আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু গতকালই এইচএসসির যে আইসিটি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে এবং অনেক বোর্ডের মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আইসিসি এমসিকিউ যে সমস্যা সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ আইসিটির এমসিকিউ নিয়ে সকলে চিন্তিত রয়েছে। অনেকজনে মেসেজ দিয়েছে, ভাই আমি 5, 6, 7 পেয়েছি, আমি কি এখন পাস করবো নাকি, সেই বিষয়ে কথা বলবো বা কতই পেলে পাস হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা হোয়াইট বোর্ডে ভিডিও বানাচ্ছি না, আমার মনে হচ্ছে যে তোমাদের স্লাইডের মাধ্যমে দেখালে তাহলে তোমরা কিন্তু মানে তোমরা বুঝতে পারবে, এই জন্য কিন্তু এরকম ভিডিওটা করা। তো আমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এবং আমিও কিন্তু তোমাদের মতন একটা সিচুয়েশন ফেস করেছিলাম, কম নাম্বার ছিল, আমি ভেবেছিলাম কি আমার কি পাস হবে বা হবে না, সেই বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করবো এবং লাস্ট পর্যন্ত কি হবে বা কি হয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কি জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও পাবে। তোমরা তো কিছুদিন পরে এইচএসসি এর পরে তোমাদের এডমিশন থাকবে, তো সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং যুক্ত হয়ে এখানে কিন্তু ক্লাস করতেও পারবে। দেখো, সিকিউ এর মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা জানি সিকিউ হচ্ছে 50 নাম্বার, তাই না? এবং এমসিকিউ এর মধ্যে দেখি তাহলে এখানে হচ্ছে কত নাম্বার, 25 নাম্বার। তো সিকিউ এবং এমসিকিউ এর যদি কথা বলি তাহলে আমাদের কয়েকটা বিষয় অনুধাবন করতে হবে এবং জানতে হবে। সিকিউ এর 5 নাম্বারটা কত থাকে? সিকিউ এর 5 নাম্বারটা যদি দেখি তাহলে আমরা জানি কি 16, তাই না? আমরা জানি কি সিকিউ এর 5 নাম্বার হচ্ছে কত, 16 নাম্বার। এবং এমসিকিউ এর 5 নাম্বারটা কত? আমরা জানি এমসিকিউ এর 5 নাম্বার হচ্ছে 8 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার। তাহলে অনেক জনে কিন্তু সিকিউ এর মধ্যে পাস করে ফেলছো, কিন্তু এমসিকিউ এটা মেন। এবং তোমরা অনেক জনে জানো যে এমসিকিউ এর কিন্তু যে খাতাটা বা ওএমআরটা সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখা হয়। তাহলে কি ভাই আমাদের কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, তাহলে তো আমাদের দয়া করার কোনো সুযোগ নাই, তাই না? না, অবশ্যই তোমাদের দয়া করার অবশ্যই সুযোগ রয়েছে। আমি যদি বলি সেটা হচ্ছে যে দুইটা মিলে যদি আমরা দেখি 16 প্লাস 8 যদি পাও তাহলে তো তোমরা সচরাচর বা স্বাভাবিকভাবে পাস করে ফেলছো। কিন্তু যদি এখানে দেখি অর্থাৎ শুধু এমসিকিউ এর মধ্যে দেখি, অর্থাৎ এমসিকিউ এর মধ্যে দেখি তাহলে কিন্তু অনেক জনে 5, 6, 7 পেয়েছো। তোমাদের রেজাল্ট বা তোমাদের এমসিকিউ যাদের 6 থেকে 7 থাকবে তারাও কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পাস করে দেবে। কারণটা হচ্ছে তোমরা যদিও জানো কম্পিউটারের মাধ্যমে এটা দেখা হয়, কিন্তু যখন নাম্বারটা যোগ করা হবে তখন তো অবশ্যই নাম্বারটা ওইখানে যুক্ত করতে হবে বা নাম্বারটা দিবে। তখন কি যদি দেখে যে 6 থেকে 7 থাকবে, 5 থাকে, তখন কিন্তু দিয়ে দেয়। কারণটা হচ্ছে যে এটা এডমিশন না, এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা না, দেয় বাদ দেওয়ার পরীক্ষা। অর্থাৎ অনেক ছাত্র থাকবে, শুধু কিছু ছাত্র নেবে। কিন্তু এইচএসসির পরীক্ষাটা ভিন্ন। কারণটা হচ্ছে যে সরকার চাই যে আমাদের শিক্ষার্থী বেশি বেশি পাস করুক। 1-2 নাম্বারের জন্য কখনো তোমাদের যে ফেল সেটা কিন্তু তোমরা কখনো হবে না। হ্যাঁ, তো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই পাস করবে। অর্থাৎ যাদের 5, 6, 7 থাকবে তারা ধরে রাখতে পারো তোমরা পাস করবে। এখন যদি আমার অভিজ্ঞতাটা বলি সেটা হচ্ছে যে আমিও কিন্তু এইচএসসি অর্থাৎ এইচএসসি না এসএসসির মধ্যে অর্থাৎ যেটাকে আমরা 10 বলি, সেখানেও কিন্তু আমারও যে বাংলা ব্যাকরণ ছিল সেখানে কিন্তু 10টা হওয়ার কথা ছিল পাস মার্ক, কিন্তু আমি ঘুরে ফিরে দেখতেছি যে আমার 8, 9, 8, 9 এরকম হচ্ছে। এবং আমি কিন্তু পরবর্তী যে পরীক্ষা ছিল সেগুলো কিন্তু আমি ভালো মতন দিতে পারি না শুধু এই চিন্তার জন্য। তো তোমাকে বলবো যে এই চিন্তা বাদ দিয়ে তুমি তোমার পরবর্তী পরীক্ষাগুলো ভালো দাও। এবং আমি সেই 8, 9 থেকে কিন্তু পরে পেয়েছিলাম 14। হ্যাঁ, সরকার কিন্তু আমাদের প্রতি পজিটিভ। তুমি যদি ভালো মতন একটু পরীক্ষা দিয়ে আসতে পারো তুমি কিন্তু পাস করবে। তো এগুলো নিয়ে পেরা খাওয়ার কোনো দরকার নাই, পরবর্তী পরীক্ষাগুলো দাও। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু হবে। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।